কোথায় থাকো তোমরা? ওর বাড়ির লোকেদের সাথে কথা বলছি। কি কথা বলছি? কি কথা বলছিলে? ওরা বডি দেখতে চাইছিল। বলতে পারলে না? পোস্টমর্টমের সময় বডি দেখা যায় না, আইনি নিষেধ আছে। ওরা পুলিশের ভয় দেখাচ্ছিল। ভাই, ফালতু কথা ছেড়ে ওর পোস্টমর্টম করে রিপোর্ট দাও। সুইসাইড। কি বলছি শুনতে পাচ্ছ না? সুইসাইড। মনে থাকবে তো? হ্যাঁ 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 স্যার। ওর বডিটাকে পুড়িয়ে ফেলতে হবে। কি হলো স্যার? লাশের অবস্থা দেখেছেন? একে সুইসাইড বলে চালানো যাবে না। দেখি দেখি, শোনো শোনো, যান যান, ফুটুন ফুটুন। কি করা যায়, কি করা যায়? আমি একটা সাজেস্ট করব স্যার। নো, তুমি কেন সাজেস্ট করবে? তোমার কথা বলার কোনো অধিকার নেই। তুমি মৃত, ডেড। কোন ন্যায় সংহিতায় লেখা আছে মৃতদের অধিকারের কথা? না, নেই স্যার। বিশেষ করে যাদের হত্যা করা হয়েছে। না না, হত্যা নয়, হত্যা নয়। ও হ্যাঁ, সুইসাইড। সেই রকম সুইসাইডই বটে। ওই দেখুন স্যার। আমি ডক্টর দেবাশিস কুন্ডু, 2001। আমাকে আমার ঘরে সুইসাইড। আমি ডক্টর সোমা অধিকারী। কোভিডের সময় 7 তলা থেকে আমাকে তুমি ঝাঁপ দিয়েছিলে। সুইসাইড। সুইসাইড। হত্যা করা হয়েছে আমাদের। হত্যা, পুড়িয়ে ফেলেছে। এরা দুজন শপথ নিয়েছিল পেশেন্টের মুখে হাসি না ফোটা পর্যন্ত রেস্ট নেবেন। গরিব পেশেন্টদের ন্যূনতম চার্জে চিকিৎসা করাবে। কিন্তু আমি যে দেখে ফেলেছিলাম কি করে গরিব অ্যাপেন্ডিক্স পেশেন্টের কিডনি কেড়ে নেওয়া হয়েছিল। আর আমি জেনে গিয়েছিলাম জাল ঔষধের চক্রের পান্ডাকে। না না, আমরা পুলিশে যেতে পারিনি। আমরা যে ডাক্তার, বিপ্লবী নই। জানেন, বড্ড ইচ্ছে করে মা বাবাকে দেখতে। ছোট ভাইটার মুখ বারে বারে ভেসে আসে, বারে বারে ভেসে আসে। বোনটা বলেছিল পূজায় লেহেঙ্গা চাই। আজ, হ্যাঁ আজ, এই মহালয়ার দিনে 4 বছর আগে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বোনটা বোধহয় আর কোনোদিনই পুজো দেখতে বেরোবে না। আমার গল্প শুনবেন না স্যার? ও স্যার, হ্যাঁ, আমার গল্প। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা মা আমাকে অনেক কষ্ট করে আমায় বড় করেছিলেন। বলেছিলেন মানুষ মা, মানুষ। মানুষ হওয়ার প্রতিজ্ঞায় শপথ নিয়েছিলাম মানব সেবা। অনেক স্বপ্ন নিয়ে হাতে ধরেছিলাম স্থেথ। বই পড়ে জেনেছিলাম মানব শরীরের সমস্ত খুঁটি নাটি। 36 ঘন্টা 48 ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি। হ্যাঁ, আবার কখনো হেরেও গেছি, পারিনি, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়িনি কখনো। আর তোমরা, আর তোমরা আমাকে। না না, আমিও না ওদের মতো অনেক কিছু দেখতাম, কিন্তু চোখ বন্ধ করে রোগীদের চিকিৎসা করে যেতাম। না 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 না, কিছু বলবো না, কিছু বলবো না। কিন্তু রাতের ঘটনাগুলো একের পর এক আমার চোখের সামনে অভিনীত হতে থাকলো।
এসব এসব কি করে সহ্য করি বলুন? একটু একটু করে মুখ খুলতে শুরু করলাম, আর তোমরা ভয় পেয়ে গেলে। তোমাদের সিস্টেম আমাকে আর রাখতে চাইল না। কুরুক্ষেত্রে অভিমন্যুর মতো আমরা লড়েছি। ছুরি, কাঁচি, মেডিসিন ছিল আমাদের অস্ত্র, কিন্তু পারিপার্শ্বিক অব্যবস্থা আমাদের হারিয়ে দিল। হেরে গেলাম আমরা। হ্যাঁ, হেরে গেলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরে গেলাম আমরা। জানি ভুলে যাবেন আপনারা, আসলে গোটা সমাজটাই যে ভুলতে ভালোবাসে। তবু আজ মহালয়ার পবিত্র দিনে এই সমাজে যারা আমাদের পাশে দাঁড়াতে চান, আসুন দেবীপক্ষের সূচনাকালে এই সমস্ত মহা অসুরকে পিষে ফেলে আমরা সমাজের উত্তরণের খোঁজে এগিয়ে যাই। এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী, শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী। আপনারা যদি পাশে থাকেন, গোটা সমাজ যদি এগিয়ে আসে, আমরা জানি আমরা হারবো না, আমরা হারবো না, আমরা হারবো না। রণরঙ্গিনী।